বিএনপির কেন্দ্রের মতে ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত অন্তত ২,০০০-এর নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও বিএনপি কেন তৃণমূল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না? এখানে ৩টি ঘটনা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। ৫ই আগস্টের ঠিক পরপরই বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াহিদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে এবং সেখানে একজন নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের ২ জনের পথে স্থগিত করা হয় গত বছরে অর্থাৎ ২০২৪ সালের ২১শে আগস্ট এবং এই স্থগিত আদেশ তুলে নেওয়া হয় ১০ই নভেম্বর। কিন্তু ৬ই অক্টোবর অর্থাৎ যখন শামা ওয়াহিদের পদ স্থগিত থাকার কথা, সেই সময় শামা ওয়াহিদ সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের কূটনীতিকদের সাথে বিএনপির প্রতিনিধি হিসেবে সভা করেছে। এস আলমের গাড়িকাণ্ডে যে ৩ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে তাদের ৩ জনের বহিষ্কার আদেশে আবার তুলে নেওয়া হয়েছিল। বহিষ্কার করা থেকে শুরু করে বহিষ্কার আদেশ তুলে নেওয়া পর্যন্ত কি পরিবর্তন হয়েছে আমরা জানি না। অর্থাৎ এস আলমের যে গাড়ি বের করে নেওয়া হয়েছিল সেগুলিকে উদ্ধার করা হয়েছে জানা নেই। যখন মিডিয়া কিছুটা শান্ত হয়ে গেছে, লোকজন ভুলে গেছে, তখন তাদের বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়েছে। গত বছরের ৮ই আগস্ট চট্টগ্রাম মহানগর যুবদলের ২ জন সহ-সভাপতিকে বহিষ্কার করা হয়। এর মধ্যে একজনের নাম হচ্ছে নাসিম চৌধুরী। যেদিন নাসিম চৌধুরীকে বহিষ্কার করা হয় ঠিক ওই দিনই অর্থাৎ ৮ই আগস্ট তার রাজনৈতিক গুরু এমদাদুল হক বাদশা এবং বর্তমান মেয়র শাহাদাত হোসেনের সাথে তার একটি ছবি ফেসবুকে দেন। এটি হলো তার যে ফলোয়ার আছে তাদের কাছে একটি বার্তা যে নেতার সাথে কথা হয়েছে, আলোচনা হয়েছে, সবকিছু ঠিকই আছে। তার কিছুদিন পরে ১৮ অক্টোবর শান্তিনগর যুবদল এবং অঙ্গ সংগঠন কর্তৃক একটি সভা আয়োজিত হয়। এই সভাটি ছিল চাঁদাবাজ এবং মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে তিনি বক্তৃতা দেন। অর্থাৎ যে নাসিম চৌধুরী চাঁদাবাজি দখলদারিত্বের দায়ে বহিষ্কার হয়েছেন, তিনি দলের ব্যানারে সেই চাঁদাবাজ বিরোধী একটি প্রতিবাদ সভায় বক্তৃতা দিতেছেন। এর পরবর্তীতে দলের ব্যানারে বিভিন্ন সভা সমাবেশে তিনি অংশগ্রহণ করেন এবং সেগুলোতে বক্তৃতা দেন এবং তাকে যে চাঁদাবাজির কারণে বহিষ্কার করা হয়েছে সেই চাঁদাবাজিও তিনি বন্ধ করেননি। এরকম শুধুমাত্র একটি দুটি ঘটনা না, বিএনপি যে ২,০০০-এর মতো নেতাকর্মীকে বহিষ্কার করেছে তার অধিকাংশ ক্ষেত্রেই ঘটনা এরকমই। অর্থাৎ বহিষ্কারের পরে তাকে বহিষ্কার করা হয়, তার ফ্যান ফলোয়াররা তার সাথে থাকেন। বহিষ্কারের পূর্বে তাকে যে শেল্টার দিত, বহিষ্কারের পরেও দল থেকে তাকে শেল্টার দেওয়া হয়। দলের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতেও তারা যোগদান করেন এবং যে কারণে তাদেরকে বহিষ্কার করা হয়, অর্থাৎ ধরুন চাঁদাবাজির জন্য যদি বহিষ্কার করা হয়, সেই চাঁদাবাজিও চলতে থাকে। বহিষ্কারের আগেও যা ছিল, বহিষ্কারের পরেও তা আছে। তাই সারা দেশব্যাপী চাঁদাবাজি, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে মারামারি, খুন খারাপি, এর কোনো কিছুই কমে না।